ও মুসলমান বন্ধুরা আমার, জান্নাতি মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতের কাঠের উপরে শুয়া চিত হয়ে শুয়ে থাকবে। চিত হয়ে শুয়ে শুয়া সে মনে যা চাহিদা করবে, মনে যা আশা করবে, সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। কাঠের মধ্যে চিত হয়ে শুয়ে কয়, মাবুদ গো, কত সুন্দর পাখিটা দেখা যায়, উড়িয়া উড়িয়া যাইতেছে। এই পাখিটা যদি বাজি বোনা হইয়া গেলে আমার মুখের কাছে আইতো, তাহলে আমি খাইতাম। এই লোকটা মনে মনে চাহিদা করতে দেরি হবে, ওই পাখিটা বাজি বোনা হইয়া তার মুখের কাছে আসতে দেরি হবে না। এই জন্যই বলা হয়, আপনি আমার জীবন সাকসেসফুল তখনই হবে, মনের সকল চাহিদা পূরণ তখনই হবে আমরা যদি জান্নাতে যাইতে পারি, তখন আপনি আমার জীবন সাকসেসফুল। কারণ জান্নাতে গেলে কোনো ভয় থাকবে না, জান্নাতে গেলে কোনো চিন্তা থাকবে না, জান্নাতে গেলে আমার আল্লাহ মনের সকল চাহিদাই পূরণ করবে, ঠিক কি না? وَمَن يُطِعِ اللَّهَ, আল্লাহ কয় বান্দা আমাকে মেনে নাও, অর্থাৎ আমার বিধান মেনে নাও। وَمَن يُطِعِ اللَّهَ, আল্লাহ কয় আমাকে মেনে নাও, আমার বিধান মেনে নাও। ও মুসলমান বন্ধুরা আমার, এক দল আছে আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানবে, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করবে, আল্লাহকে না দেখিয়া যারা মেনে নিবে, এই লোকটা একদিন না একদিন জান্নাতে যাইবে। আরেকটা দল আছে আল্লাহকে মানে না, এরা হলো কাফের, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, এরা জান্নাতে যাইতে পারবে না। আর একটা দল আছে আল্লাহকে মানে ঠিকই, কিন্তু যেইভাবে মানা উচিত সেইভাবে মানে না, আল্লাহকে যেইভাবে মানা দরকার সেইভাবে মানে না। আল্লাহকে মানতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। কিন্তু এই দলটা হলো আল্লাহরে মানে দিকে, আমার আল্লাহর সাথে অন্যকে শরীক করে। দেখা যায় গাছকে পূজা করতেছে, গাছের সেজদা করে আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। আবার কাউকে দেখা যায় আগুনরে পূজা করতেছে, ফাঁক পাঞ্জতনের মোমবাতি ধরাইয়া আগুনকে সেজদা করে আমার আল্লাহর সাথে শিরিক করতেছে, ঠিক কি না? আবার কাউকে দেখা যায় মূর্তিরে সেজদা করিয়া আমার আল্লাহর সাথে শিরিক করতেছে, ঠিক কিনা ধরে বলেন? আবার কাউকে দেখা যায় পীরের পায়ে সেজদা করি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। আবার কাউকে দেখা যায় বাবার মাজারে যাইয়া মাথা টেকাইয়া মাজারকে সেজদা করিয়া আমার আল্লাহর সাথে শিরিক করতেছে। এই সবগুলি হলো মুশরিক, এরা একটাও জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহকে মানতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। তাহলে এক নম্বর গুণ হলো ওয়ামান ইউতিল্লাহ, আমার আল্লাহ কয় আমাকে মেনে নাও, আমার বিধান মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتق فأولئك هم الفائزون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে জবান করে মহব্বতের সহিত আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার আলোচনা আরম্ভ করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আমরা যে এখানে আসতে পারলাম এতে কি আমরা নারাজ না খুশি কম না বেশি যারা বেশি খুশি তারা হাত তুলিয়া একটু আল্লাহকে দেখায় দিবেন
যারা কম খুশি তারা হাত তোলার দরকার নাই, বেশি খুশি যারা তারা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, হক্কানি পীর যেখানে, বন্ড পীর যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, দিব্যাখোর যেখানে, চোর বাটপার যেখানে, নারে তাকবীর। আমি আপনাদের খেদমতে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতটা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা খুবই একটি গুরুত্বপূর্ণ আয়াত। কারণ এই আয়াতের সাথে একটা ঘটনার সম্পৃক্ততা রয়েছে। জেলখানার মধ্যে একজন খ্রিস্টান ব্যক্তি ছিল, এই খ্রিস্টান ব্যক্তির সাথে আরেকজন মুসলমান ব্যক্তিও ছিল। খেয়াল করে শুনবেন, এই খ্রিস্টান ব্যক্তি যখন মুসলমান ব্যক্তির জবানে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল নূরের 52 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত যখন শুনল, তখন সেই খ্রিস্টান ব্যক্তিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, আপনাকে কোন জিনিসে ইসলাম গ্রহণ করার জন্য আগ্রহ সৃষ্টি করেছে, উৎসাহ করেছে? তখন খ্রিস্টান ব্যক্তি কয়, দেখো আমার সঙ্গে জেলখানার মধ্যে একজন মুসলিম, একজন মুসলমান ব্যক্তি ছিল। তার জবানে যখন আমি সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম, তখন আমি সেই আয়াতের পরোক্ষ অনুধাবন করে আমি বুঝতে পেরেছি যে এই আয়াতের সমকক্ষ কোনো আয়াত তৌরাত এবং ইনজিলের মধ্যে নাই। এই জন্যই আমি বিশ্বাস করেছি যে এই আয়াত যে কিতাবের মধ্যে আছে, এই কিতাব সত্য, ধর্ম সত্য। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে আয়াতের তেলাওয়াত শুনে খ্রিস্টান ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়, এই আয়াতটা কি সাধারণ কোনো আয়াত? জোরে বলেন, গুরুত্বপূর্ণ আয়াত কিনা? জোরে বলেন, এই আয়াতের গুরুত্ব আছে কিনা? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ 4টা গুণের আলোচনা করেছেন। কয়টা গুণের আলোচনা করেছেন? জোরে কোন? এই 4টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তার কি পুরস্কার? আল্লাহ নিজেই এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ কয়, যার মধ্যে এই 4টা গুণ থাকবে সেই ব্যক্তির জীবনটাই হবে সাকসেসফুল, সেই ব্যক্তির জীবনটাই হবে সার্থক, সেই ব্যক্তির জীবনটাই হবে সফল, এবং সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কই গুণ? 4টা। আপনি আমার মধ্যে থাকলে জান্নাত আপনি আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। তার জীবন সার্থক, তার জীবন সফল। এই কথাটা সংক্ষেপ, কিন্তু তার ব্যাখ্যা কিন্তু অনেক। আমরা মনে করি যেই বেটা কোটি টাকার মালিক হয়, বড় বড় মিল ফ্যাক্টরির মালিক হয়, হাজার হাজার শ্রমিক তার আন্ডারে চাকরি করে, বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়, আমরা মনে করি এই বেটার জীবনটাই মনে সাকসেসফুল, এই বেটার জীবনটাই মনে সার্থক। ঠিক কিনা? জোরে বলে বলবি। আমরা তো এটি মনে করি। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে, চার দোকানে বয়ে বয়ে চা খাইব, কথার কথা। বেটার 3টে ছেলে আছে, 2টে মেয়ে আছে। একটা ছেলে তাহে, একটা ছেলে ডক্টর, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা বড় সরকারি চাকরিজীবী। বেটার 2টে মেয়ে, দুইটা বেদালিছে, একটা তাহে লন্ডন আর একটা তাহে আমেরিকা। বেটা চার দোকানে বয়ে বয়ে চা খায় আর কাঁচা সুপারি দিয়ে ফান খায়। দেখবেন সেবরা
জিব্বাদে বায়া বায়া পরে আর গপ্প মারে কি গল্প করে কি ও আমার জীবনটা সার্থক, আমার জীবনটা সফল, বলে কি একটু আওয়াজে বলে, জোরে বলে, বলে কি না? গল্প করে না, তার জীবন সার্থক নয়। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার মালিক হইলে আপনি আমার জীবন সার্থক নয়, আপনি আমার জীবন সফল নয়। যেমন মনে করেন আমরা ওই ব্যক্তির জীবন সফল মনে করি না। একবেলা ভাঙ্গা ঘর, ভাঙ্গা শহীর মধ্যে শুয়া স্বপ্নে দেখতেছে বেড়া লন্ডন আমেরিকা গিয়া টাকা পয়সা খামায় রাখছে না, এখন ভারী গাড়ি করে বেড়া ভরে লিছে। যেই মাত্র চোখ খুলছে, হায় হায়, চোখ খুললে তো দেহ বাঙ্গা ঘর আর বাঙ্গা শহীর মধ্যে শুয়ে রয়েছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে স্বপ্ন যুগে কোটি কোটি টাকার মালিক হইলে কি তার জীবনটা কি আমরা সার্থক সফল বলবো? জোরে বলেন না, সার্থক সফল বলবো? ঠিক তেমনি ভাবে স্বপ্ন যুগে কোটি কোটি টাকার মালিক হইলে যেমন তার জীবন সাকসেসফুল নয়, তার জীবন সার্থক নয়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার মালিক হইলে আপনার জীবন সার্থক হবে না, সফল হবে না। এটার কারণটা হলো আপনার চক্ষু বন্ধ হওয়া মাত্রই সব কিছু শেষ হয়ে যায়। ঠিক কিন্তু আওয়াজে বলেন, চক্ষু যখন বন্ধ হয় আর কিছু তাহে বলেন কিচ্ছু নাই। তাড়াতাড়ি বাহির করো, লাশ হয়ে গেছে গা, বয় ভাই, আদরের বউ বয় ভাই, ফুটে বয় ভাই, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো। পরে কিনা ধরে বলেন কোটি কোটি টাকার মালিক হলে দাম নেই। এই জন্য কবি কয়, এ তোমারে মাল দৌলত এ তেরা শাহী মহাল, ये तुम्हारी माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको चोर देगा या उसे चोरेगा तो, या वो तुझको चोर देगा या उसे चोरेगा तो। जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, तुझको फिर ना मोहलत देगा लभेलाने के लिए। এই জন্য কবি কয়, এই যে তোমার ধন সম্পদ, যে তোমার শাহী অট্টালিকা, এই সবগুলো তুমি একদিন লাথি মেরে তুমি চলিয়া যাইবা, অন্যথায় এই ধন সম্পদগুলো একদিন তোমাকে লাথি মারিয়া চলে যাবে। ঠিক কিনা? এই সবগুলি একদিন তুমি হয়তো লাথি দিয়ে রাখিয়া যাবা, আর না হয় ধন সম্পদ তোমাকে লাথি দিয়ে চলে যাবে। जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আসিয়া হাজির হয়ে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি বাজিতপুর বাজারে গেছেন বাজার করার জন্য, মালাকুল মউত আজরাইল আপনার সামনে আয়া হাজির। তখন আপনাকে আর একটু সুযোগ দিবে না। আপনি যদি বলেন ভাই আমাকে একটু সুযোগ দাও, বাড়িতে যাই আমার আদরের বউর কাছ থেকে বিদায় নই, আমার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নেই, মালাকুল মউত আজরাইল বলবে তোমাকে আর টুটগুলি লড়াইবার মতন সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা? আর সুযোগ দিবে না। এই জন্যই বলা হয় আপনি কোটি কোটি টাকার মালিক হলে জীবন সার্থক নয়। তবে মুফাসসির কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, একটা মানুষের জীবন সাকসেসফুল, মানুষের জীবনটা সার্থক সফল হইতে হইলে আপনি আমার মধ্যে তিনটে শর্ত থাকতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত থাকতে হবে? তিনটা শর্ত, যার মধ্যে থাকবে সেই ব্যক্তির জীবনটাই হবে সফল, সেই ব্যক্তির জীবনটাই হবে সাকসেসফুল। তিনটা শর্ত কি জানা দরকার আছে কিনা ধরে বলেন? এক নাম্বার হলো আপনি আমার মধ্যে জীবনেও কোনো চিন্তা থাকতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ আছে কি যে তার মধ্যে চিন্তা নাই? ধরে বলেন। আমরা দিন আইসি, আমরা মধ্যে চিন্তা আছে কিনা মরবে বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, এমনকি আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও চিন্তা ছিল। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এবং দাড়ি মোবারকের 20 খানা চুল সাদা হয়ে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী
তাহলে কি আপনি কি বুড়া হয়ে গেলেন কি না? আপনি কি বুড়া হয়ে গেছেন কি না? আপনার দাড়ি এবং মাথা মুবারকের বীজখানা চুলে সাদা হয়ে গেছে। আমার নবী কয় না না না, আমি বুড়া হই নাই, তবে আমাকে সূরা হুদের 3টা আয়াতের চিন্তায় আমাকে বুড়া বানায়া দিয়েছে। এখন আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর চিন্তা আছে কি? নিজনে বলেন নবীর চিন্তা আছেন কিনা? তাহলে এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ নাই যার মধ্যে চিন্তা নাই। তাহলে বোঝা গেল, তবে আপনি আবার জীবনটা যদি জান্নাতি জীবন হয়, আপনি আমার জীবনটা যদি জান্নাতি জীবন হয়, আমরা যদি জান্নাতি হয়ে যাইতে পারি, তাহলে আপনি আমার জীবনটা হবে সাকসেসফুল, আপনি আমার জীবনটা হবে সার্থক। এটার কারণটা হইল জান্নাতে গেলে আর কোনো চিন্তাই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, জান্নাতে গেলে কোনো চিন্তা থাকবো? জান্নাতে গেলে আর চিন্তা থাকবে না। এবার আসেন, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম লেখে, একটা মানুষের জীবন সাকসেসফুল সার্থক হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো তার মধ্যে কোনো ভয় থাকতে পারবে না। আচ্ছা বলেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ আছে কি যা তার কাছে ভয় নেই? ভয় ছাড়া কোনো মানুষ আছে? ভয় ছাড়া কোনো মানুষ নাই। আমরা যে আইছি আমাদের মধ্যে তো একটা ভয় আছে যে আমরা কি বাড়ি পর্যন্ত যাইতাম পারি কিনা, না এর আগে মালাকুল মউত আজরাইল আমরা ধরি ফেলাই কিনা, এরকম একটা ভয় আছে কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল ভয় ছাড়া কোনো মানুষ নাই। এমনকি যে যত বড় হয় তার ভয়টাও তত বড় হয়, ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। যেমন মনে করেন একটা বড় দল, বৃহৎ একটা দল, শক্তিশালী একটা দল ক্ষমতার মধ্যে আছে, আরেকটা দল বিরোধী দলের মধ্যে আছে। সেই দলটা শক্তিশালী ক্ষমতার মধ্যে আছে, এরার ভিতরেও সবসময় খালি ভয় পায় যে না জানি কোন সময় বিরোধী দল আমাদের হাত থেকে ক্ষমতাটা লয়ে যায়, ঠিক কিন্তু আওয়াজ বলেন, জোরে বলেন, ভয় পায় কিনা? ভয় পায় না? না জানি কোন সময় ক্ষমতাটা লয়ে যায়। দেখবেন এমনও আছে তার ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকবার লাগিয়া যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত সবগুলো করে, এমনকি যারাই হক কথা বলে তার জবান কি বন্ধ করে দেয়, এমনকি তাকে জেলখানার মধ্যে ঢুকায়, এমনকি তাকে গুম করে ফেলে, ঠিক কিন্তু আওয়াজে বলেন। কিসের জন্য? একমাত্র জোরে বলেন, কিসের জন্য? ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত থাকবার লেগে করে কিনা জোরে বলেন। মিথ্যা কইছি? ক্ষমতা। তাহলে আমি কথাটাই বলতেছিলাম যে 2 নম্বর শর্ত হলো একটা মানুষের জীবন সাকসেসফুল হওয়ার জন্য তার মধ্যে কোনো ভয় থাকতে পারবে না। তাহলে বোঝা গেল যে যত বড় হয় তার ভয় তত বড় হয়। এমনকি এই দুনিয়াতে যারা আল্লাহর ওলি আছে, যারা আল্লাহর ওলি ছিল, তাদের মধ্যেও কি ভয় আসেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। তাদের ভিতরে ভয় ছিল। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমায়, কিন্তু যারা আল্লাহর ওলি তারা ঘুমায় না, তারা নিশি রাত্রের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। নিশি রাত্রের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত উড়ে কাঁদে আর কয়, মাবুদ গো, ও গো মাবুদ, আমার জীবনটা তো আমি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলছি, আমার জীবনটা আমি গুনাহ করতে করতে বরবাদ করে ফেলছি। আমি আল্লাহ হাসরের ময়দানে আমি তোমার কাছে কিভাবে দাঁড়াইবো, আমি তোমার কাছে কি জবাব দিব? ওই আল্লাহর ওলি এইভাবে চোখের পানি ছাড়িয়া তারা কান্নাকাটি করে আমার আল্লাহ কয়, বান্দা তুই 2 পাটা চোখের পানি ছাড়িয়ে আমার দরবারে কেঁদে ফেলছ, যা যা আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে 2 নম্বর শর্ত নাকি সাকসেসফুলের জন্য কোনো ভয় থাকতে পারবে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মধ্যে ভয় নাই। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ নাই, ভয় ছাড়া কোনো মানুষ নাই। তবে আপনি আমার জিন্দেগিটা সাকসেসফুল তখনই হবে আমরা যদি জান্নাতে যাইতে পারি। আপনি আমার জীবনটা যদি জান্নাতি জীবন হয় তখনই সাকসেসফুল হয়ে যাবে, কারণ জান্নাতে গেলে কোনো ভয় থাকবে না। ঠিক কিনে আওয়াজ দিতে পারেন, জান্নাতে গেলে ভয় থাকবো? জান্নাতে গেলে ভয় থাকবে না। এটা হলো 2 নম্বর শর্ত। এখন আছেন 3 নম্বর শর্ত হইল, একটা মানুষের জীবন সাকসেসফুল যদি দাবি করতে চায়, সার্থক দাবি করতে চায়, তাহলে 3 নম্বর শর্ত হলো মনের সকল আশাই পুরা হওয়া লাগবে, মনের সকল চাহিদাই পুরা হইতে হবে। আচ্ছা বলেন, সব আশাই কি পুরা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, সব চাহিদা কি পুরা হয়?
আপনি আমি যদি মনে মনে ধারণা করি যে আমি যদি এই দেশের একজন প্রধানমন্ত্রী হইতে পারতাম, মনে মনে চাহিদা করলাম, তাইলে কি আশা কি পূরণ হয়ে যায়? এক যুবক দেখছে একটা মেয়ে খুবই সুন্দরী, বেড়া মনে মনে হা মেয়েটা যদি আমার বউ বানাইতে পারতাম। আচ্ছা কোন মনে আশা কি চাহিদা আছে ঠিক, কিন্তু পুরো হয়ে যায়? মনের সকল চাহিদাই পুরা হয় না। তবে আপনি আমার জীবনটা যদি জান্নাতি জীবন হয় তখনই আমরা সার্থক হয়ে যাব, কারণ জান্নাতে গেলে আল্লাহ সকল আশাই পূরণ করবে। ঠিক কিনা আওয়াজ দেয় বলেন। আল্লাহর বিধান মেনে নাও, এটা হলো কয় নাম্বার? 1 নাম্বার। এবার 2 নাম্বারে চলে যাই। ওয়া রাসূলুহু, আল্লাহ কয় বান্দা তুমি আমার রসুলকে মেনে নাও। আল্লাহ কয় বান্দা তুমি আমার রসুলের তরিকা অনুযায়ী যদি তুমি ইবাদত করো, আমার নবীর তরিকা যদি মানিয়া তুমি ইবাদত করো, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব। আমার নবীর তরিকা যদি তুমি না মানো, তুমি যতই ইবাদত করো আমি তোমার ইবাদত কবুল করব না। ঠিক কি না? ইবাদত কবুল হলে শর্ত কি? কার তরিকা ইবাদত করতে হবে? মুরব্বি জোরে বলেন, কার তরিকা? নবীর তরিকা। জোরে বলেন না, কার তরিকা? নবীর তরিকা মান্য ইবাদত করতে হবে। ও রাসূলহু, আল্লাহ কো আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের তরিকা তুমি মেনে নাও। এখন আল্লাহ আমাদেরকে কেমন রাসূল দিলেন একটু জানার দরকার আছে কিনা? জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, নবী আমার রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যায়। সাহাবারা শুনে নবী বারবার সালামের জবাব দেন। কোনো মানুষ দেখা যায় না, আমার নবীরে কেউ সালাম দিতেও দেখা যায় না। নবী বারবার সালামের জবাব দেন। এক সাহাবী অবাক হয়ে কয়, নবী গো আপনারে শুনি বারবার আপনি সালাম দেন, কিন্তু কাউকে দেখি না আপনাকে সালাম দিতে, আপনারে সালাম দিতেও দেখি না, কোনো মানুষও দেখা যায় না, তাহলে আপনি কেন বারবার সালামের জবাব দিচ্ছেন? নবী কও সাহাবীরা তোমরা শোনো, আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন ঘর থেকে বের হই, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এই যে পাহাড়গুলি দেখতেছ, এই পাহাড়গুলি আমি নবীকে সালাম জানাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এই যে পাহাড়গুলি দেখা যায়, এই পাহাড়গুলি আমি নবীকে সালাম জানাই। এই যে জঙ্গলের গাছগুলি দেখতেছো, এই জঙ্গলের ঘাসগুলি আমি নবীকে সালাম জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমাদের মধ্যে দলের অভাব নাই। ঠিক কিনা? গাছ আমার নবীকে চিনেছে, বনের পশু নবীকে চিনেছে, কিন্তু আজকে আমরা আশরাফুল মাখলুকাত নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনি না। ঠিক কিনা? গাছ আমার নবীকে চিনছে, বনের পশু আমার নবীকে চিনছে, আজকে আমরা মানুষ হয়ে নবীরে চিনি না, মানুষ হয়ে আমরা নবীকে চিনি না, নবীর বিরুদ্ধে কটূক্তি করে। ও মুসলমান বন্ধুরা আমার, আজকে দেখা যায় দেশের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে, আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা কয়, আমার নবীরে কটূক্তি করিয়া কথা কয়। যদি অদূর ভবিষ্যতে কোনো কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে, এদের জিহ্বাগুলি টানিয়া সিরিয়া সিরিয়া কুকুরকে নাস্তা বানাইয়া দিবার জন্য কে কে প্রস্তুত? একটু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে আমি কথা বলতেছিলাম, গাছ নবীরে সালাম দেয়, গাছ নবীরে চিনছে, বনের পশু নবীরে চিনছে, কিন্তু আমরা তো চিনলাম না। ঠিক কিনা মুরব্বি জোরে বলে? ঘাস কেমন নবীরে চিনছে এটা একটু জানার দরকার আছে কিনা বুঝাইতাম? তাহলে ভালো করে শুনেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে তিনি একদিন বসে আরাম করতেছিলেন। আরাম করতে করতে, ছায়ার মধ্যে আরাম করতে করতে উনি শুয়ে গেছেন, একবারে ঘুমিয়ে গেছেন। এদিক দিয়ে হচ্ছে কি, অনেক দূরের থেকে একটা গাছ তার শিকড় ডালপালা সহ আমার নবীর মাথার পাশে আসিয়া দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, এই ঘটনাটা একজন সাহাবী দেখছে।
নবী একটা গাছের ছায়া তলে ঘুমায় আরাম করে, আর একটা গাছ দূরের থেকে তার ডালপালা শিকড় সহ আমার নবীর মাথার পাশে আসে দাঁড়ায় গেছে। আবার কিছুক্ষণের মধ্যে সেই গাছটা তার ডালপালা শিকড় সহ আমার ওই তার জায়গা মতো আবার চলে গেছে। এই ঘটনা একজন সাহাবী দেখল, দেখিয়া নবীজির কাছে আসলো, আসিয়া কয়, গো নবীজি, আজকে এমন একটা আশ্চর্য ঘটনা দেখেছি, আমার জীবনেও এমন ঘটনা তো আমি দেখি নাই, এমন জীবনেও আমি এমন ঘটনা শুনি নাই। নবী গো, আপনি যখন এই গাছের ছায়া তলে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন, ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা তার ডালপালা শিকড় সহ আপনার মাথার পাশে কেন আসিয়া গেল? আপনার মাথার পাশে আসিয়া আপনাকে উকি দিয়া কতক্ষণ পর্যন্ত দেখলো, দেখার পরে আবার সেই গাছটা তার জায়গা মতে চলে গেল। ওগো নবীজি, এটা কি ঘটনা আমি কিছুই তো বুঝলাম না। আমার নবী ওহী ছাড়া তিনি কোনো কথাই বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী কোনো মন গড়া তিনি কোনো কথাই বলতেন না। ওহী যতক্ষণ না আসতো তিনি কোনো কথা বলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনিয়া চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে জিব্রাইলের তামান্না করলেন। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসিয়া হাজির হয়ে গেল। জিব্রাইল হাজির হয়ে নবী গো, আপনি আমাকে ডাকছেন কেন? ডাকছেন কেন? ডাকছেন? এমনি নবীজি কও, ভাই জিব্রাইল, আমি এই গাছের ছায়া তলে আরাম করতেছিলাম, ঘুমাইতেছিলাম, আর এই যে গাছটা দেখা যায়, এই গাছটা তার শিকড় সহ ডালপালা সহ কেন আমার মাথার পাশে আসলো, আসি আমাকে উকি দিয়া দেখলো, আবার কেন সেই গাছটা তার জায়গা মতে চলিয়া গেল, এর কি কারণ? জিব্রাইল কও, গো নবীজি, আপনি যখন সেই গাছের তলে ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন, ও রহমাতুল লিল আলামিন, এই গাছটা আপনার চেহারাটাকে একটু দেখবার জন্য চেষ্টা করতেছিল, আপনার চেহারাটাকে ভালো করে দেখতে পারতেছিল না। এই গাছটা আপনার চেহারাটাকে দেখার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু ভালো করে যখন দেখতে পারতেছিল না, তখন সেই গাছ আল্লাহর দরবারে তামান্না করলো, আল্লাহর দরবারে আরজি করলো, মাবুদ গো, তোমার হাবিবের চেহারাটা ভালো করিয়া দেখার আমারে সুযোগ করিয়া দাও। এই গাছের তামান্না আল্লাহ কবুল করে ফেলছে, তার আরজি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তখন সেই গাছটা তার শিকড় ডালপালা সহ আপনার মাথার পাশে আসিয়া দাঁড়ায়া গেছে, আপনাকে মন ভরিয়া দেখছে, মন ভরিয়া দেখিয়া আবার গাছটা তার জায়গা মতো চলিয়া গেছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই কথাটাই বলতেছিলাম যে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনি না, গাছ নবীরে চিনছে, ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এটা তো গাছের কথা বললাম, বনের পশু যে নবীরে চিনছে এটা জানা দরকার আছে কিনা? বনের পশু যে আমার নবীরে চিনছে এটা একটু বুঝাই লই। বনের পশু আমার নবীকে কিভাবে চিনলো? এক ইহুদি আমার নবী, এক ইহুদি বাজারে গেছে, বাজারে গিয়া করছে কি, একটা কুকুর কিনছে, কুত্তা কিনে বাড়িতে লইয়া যায়, আর মনে মনে চিন্তা করে যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, সুদের বিরুদ্ধে কথা কয়, বুশের বিরুদ্ধে কথা কয়, এই মুহাম্মদের আর দুনিয়াতে রাখা যেত না, মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাড়িতে যাইয়া কুকুরকে লক্ষ্য করে কয়, এ কুকুর, তোর মাধ্যমে আমার একটা দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করতাম চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কুকুর তার কথা শুনিয়া মানে তার বাসায় যখন বুঝাইতেছে, আচ্ছা ঠিক আছে। এই ইহুদি এই কুকুরটাকে 2 বছর পর্যন্ত বালা বালা খাবার দিছে, বালা বালা খাওয়াইছে, প্রশিক্ষণ দিছে, তারে প্রশিক্ষণ দিয়ে উড়াইছে। কুকুর কিন্তু এমন একটা জাতি, এটা একটা প্রশিক্ষণ জাতি। দেখবেন যেখানে কম্পিউটারে কাজ করে না, গোলা বারুদেও কাজ করে না, সেনাবাহিনী দেখবেন এই জায়গাতে কুকুর ব্যবহার করে, ঠিক কিনা জোরে বলেন? কুকুর কিন্তু প্রশিক্ষণ জাতি। 2 বছর পর্যন্ত তারে প্রশিক্ষণ দিয়ে উড়াইছে, নবীরে তারে দিয়ে মারাইব। 2 বছর পর ইহুদি কুকুরকে লক্ষ্য করে কয়, এরে কুকুর, আজকে আমি চাই তোমার মাধ্যমে
আমার দুশমনটাকে আমি দুনিয়া থেকে বিদায় করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বলিয়া ইহুদি গেছে আমার নবীর বাড়িতে, যায় ক ও মোহাম্মদ, আমি চাই আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়া খাওয়ামো, আপনাকে আমি খাওয়াইতাম চাই, আজকে আপনি আমার বাড়িতে যাইবেন, আপনার দাওয়াত। এখন তো নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি চিন্তা করতেছেন যে আমি যদি ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাই তাহলে সাহাবাই কেরাম মন ক্ষুণ্ণ হবে, মানুষ কি বলবে, আর যদি না যাই তাহলে ইহুদিও মন ক্ষুণ্ণ হবে। এখন তিনি কি করবেন তিনি চিন্তা করতেছিলেন বসিয়া। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আপনি আমার নবী বিশ্ব নবী ইহুদি দাওয়াত করার পরে চিন্তায় পড়ে গেলেন কি করবেন, ইহুদির বাড়িতে যাবেন কিনা। যদি যায় সাহাবায়ে কেরাম মন ক্ষুণ্ণ হবে, মানুষ খারাপ বলবে, আর যদি না যায় তাহলে ইহুদিও মন ক্ষুণ্ণ হয়ে যাবে। নবীজি বসিয়া বসিয়া চিন্তা করতেছিলেন। এই মুহূর্তে আওয়াজ শোনা যায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আসিয়া হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হয়ে কয় ওগো নবীজি। জিবরাইল আমার নবীজির কানে কানে কয় ওগো নবীজি, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাওয়াটাই হবে আজকে ইহুদির হেদায়েতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, আপনি আজকে ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, এই দাওয়াত খাইতে যাওয়াটাই হবে ইহুদির হেদায়েতের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে গেল। ইহুদি নিয়ে আমার নবীকে ঘরের বারান্দার মধ্যে বসাইছে। বারান্দার মধ্যে বসাইয়া ইহুদি ঘরের বাহিরে গেছে। ঘরের পিছনে যাইয়া কুকুরকে লক্ষ্য করিয়া বলে, রে কুকুর, আজকে আমার দুশমনটাকে তোমার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করিয়া দিতে চায়। এই কথা বলে ইহুদি কুকুরটাকে নিয়া তার ঘরের বারান্দার মধ্যে ঢুকিয়া গেল। কুকুর যখন আমার নবীর চেহারা দেখলো, কুকুর যখন আমার নবীর চেহারাটা দেখছে, দেখা মাত্র এই কুকুর কান্না শুরু করে দিয়েছে। কুকুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। কুকুর কান্না আরম্ভ করিয়ে দিয়েছে। কুকুর বোঝাইতেছে ওগো নবীজি, আমি তো আপনাকে আমি চিনেছি, কমবক্ত ইহুদি তো আপনাকে চিনে নাই। ওগো নবীজি বুঝাইতেছে আপনি হইলেন এই দেশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আপনি হইলেন শ্রেষ্ঠ মানুষ, আর আমি হইলাম বনের একটা নিকৃষ্ট প্রাণী, আমি হইলাম নিকৃষ্ট একটা পশু, আমি হইলাম কুকুর, আমাকে মানুষ কুত্তা বলে গালি দে। নবী গো, ইহুদি আমাকে নির্দেশ করতেছে আপনার উপর আক্রমণ করার জন্য। না না না, আপনার উপর আক্রমণ করার ক্ষমতা তো আমার নাই। এইভাবে বোঝাইতেছিল। এবার কুকুরটা কিছুক্ষণের মধ্যে পিছনের দিকে যখন একটা দৌড় মারলো, এবার মালিক ইহুদি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া সে একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নিয়ে কুকুরটাকে পিটায় আর কয়, এরে কুকুর, কেন তুই পিছনের দিকে সরে আসলে? 2টা বছর যাবত তোরে খাওয়াইলাম, তোরে ভালাবর আমি খাওয়াইছি, তোরে আমি প্রশিক্ষণ দিয়া উঠাইছি, তোরে আমি অনেক সুযোগ সুবিধা দিছি, আজকে কেন তুই তারে না মারিয়া পিছনের দিকে দৌড় মারলে? এই কথা বলিয়া ইহুদি কুকুরটাকে লাঠি দিয়া যখন পিটানি আরম্ভ করে দিল। কুকুর তো মানুষের ভাষায় কথা বলতে পারে না, কুকুর মানুষের ভাষায় কথা বলতে পারে না, বুঝাইতে পারে না। কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে কয়, মাবুদ গো, এই কমবক্ত ইহুদি নবীকে চিনল না, আল্লাহ তুমি যদি আমাকে মানুষের ভাষায় কথা বলার একটু ক্ষমতা দিয়া দিতা, মানুষের মতো জবানটা খুলিয়া দিতা, তাহলে আমি কমবক্ত ইহুদিদেরকে আমার নবীর যে পরিচয়টা একটু ভালো করিয়া বুঝাইয়া দিতাম। সঙ্গে সঙ্গে তার আরজি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ কুকুরের জবান খুলিয়া দিল, মানুষের ভাষা কথা বলার ক্ষমতা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবারে কুকুরটা মানুষের ভাষায় কথায় কয়, কুকুরটাকে একবারে কমবক্ত ইহুদি, তুই তো তারে চিনলি না,
তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ, যার ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যার ব্যাপারে কোরআনে বলছে আল্লাহ তাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ বানায়া পাঠাইছে। এরে কমবক্ত ইহুদি, আল্লাহ তার ব্যাপারে আরো কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাকে দুনিয়াতে মহান চরিত্রের অধিকারী করে বানাইছে। রে কমবক্ত ইহুদি, তুই তাকে চিনলে না, আমি কুকুর হয়ে চিনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ইহুদি আশ্চর্য হয়ে গেল, এবারে ইহুদি অবাক হয়ে এক চিন্তায় পড়ে গেল, হায় 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 হায়, আমার কুকুরে এত কথা বলে ফেললো, আজকে কুকুর হয়ে তারে চিনল, আজকে কুকুর হইয়া তাকে চিনল, আমি মানুষ হইয়া চিনলাম না। সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর পায়ে পড়িয়া গেল, আমার নবীর পায়ে পড়িয়া মাপ চায় আর কয় নবী গো, আমি তো আপনাকে চিনলাম না, মানুষ হয়ে আমি আপনাকে চিনলাম না, আমার কুকুর আপনাকে চিনছে। তাহলে বোঝা গেল আমি তো দেখা যায় কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেলাম, তাহলে বোঝা গেল কুকুরের চাইতে আমি নিকৃষ্ট। নবী গো, আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি আমাকে কালিমা পড়ান। সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আমি এই কথাটাই বলতেছিলাম যে আজকে আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, কিন্তু বনের পশু নবীকে চিনছে, গাছ নবীকে চিনছে। নবী যদি কোনো দুর্বল উটের উপর টাচ করতো, সঙ্গে সঙ্গে দুর্বল উটটা আমার নবীর সম্মানার্থে সবল হয়ে যাইতো। নবী যদি কোনো মরা গাছের নিচে বসতো, মরা গাছটা আমার নবীর সম্মানার্থে গাছটা জিন্দা হয়ে যাইতো। ধরে বলেন আল্লাহু আকবার। আমরা হইলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা? ধরে বলেন সেই নবীর উম্মত হয়ে তো আমাদের মধ্যে দেখবেন দলের অভাব নাই, দলের অভাব নাই। আমরা একদল কই যে নাবির নিচে হাত বানতেইব, আর একদলে কো বুহের উঠে বানতেইব, আমরা একদল কই অস্তে আমিন কইবেন, আর একটা কোন না আমরা জোরে কইয়াম, আর একদল কয় আমরা হইছি নবীর মোহাব্বত করি, নবীরে ভালোবাসি, আমরা হইছি নবীর আশেক। নবীর যদি আশেক হওয়া যায়, নবীরে যদি ভালোবাসা যায়, তাহলে নামাজ রোজার দরকার নাই, ইবাদত বন্দেগীর দরকার নাই। জোরে কই নাউজুবিল্লাহ। এমন দল আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলবেন। এরা বলে আশেকে রাসূল, এরা বলে আশেকে রাসূলের সাইনবোর্ড লাগাইছে, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, নবীর সুন্নত নাই, এরা বলে আশেকে রাসূল। আরো এই বন্ডার দলে কয় কি জানুন, কয় দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। জোরে কই নাউজুবিল্লাহ। আসেন এরকম বন্ড আছে না? এদের কথা শুনলে আহা, এরা কয় আচ্ছা বলেন, এরা কয় নবীরে আমরা মহব্বত করি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, নামাজ রোজার দরকার নাই, আর কিছু দরকার নাই। অথচ আল্লাহ কোরআনে কি কয়? আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয় গো নবীজি, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, আপনার উম্মত দিগকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, আমার জান্নাত যদি পেতে চায়, আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করিয়া চলে। অর্থাৎ তারা যেন দুনিয়াতে আপনাকে ফলো করিয়া চলে, আপনাকে ফলো করিয়া চলে। আপনি যেইভাবে খাইছেন তারা যদি সেইভাবে খায়, আপনি যেইভাবে ঘুমাইছেন তারা যদি সেইভাবে ঘুমায়, আপনি যেইভাবে হাঁটছেন তারা যদি সেইভাবে হাঁটে, আপনি যেইভাবে প্রস্রাব পায়খানা করেছেন তারা যদি সেইভাবে প্রস্রাব পায়খানা করে, আপনি যেইভাবে নামাজ পড়েছেন তারা যদি সেইভাবে নামাজ পড়ে, আপনি যেইভাবে সুন্নত অনুযায়ী চলেছেন তারা যদি সেইভাবে যদি সুন্নত মানিয়া চলে, অর্থাৎ আপনাকে ফলো করিয়া চলে, আপনাকে ফলো করিয়া চলে, তাহলে আমি আল্লাহ আপনাকে যেইভাবে ভালোবেসেছি, আপনাকে যেইভাবে মহব্বত করেছি, আমি আল্লাহ আপনার উম্মতকেও সেইভাবেই ভালোবাসবো, সেইভাবেই মহব্বত করবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর বন্ডর দলে কয় কি, কোন নবীরে ভালোবাসতে নামাজ রোজা দরকার নাই। আল্লাহ কয় নবী গো, আপনার উম্মতরে আপনি জানাই দেন, এরা যেন দুনিয়াতে আপনারে ফলো করে চলে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে নবীর অনুসরণ করতে হইলে কি নামাজ রোজা দরকার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন।
আরে বন্ডা কয় দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। জোরে কই নাউজুবিল্লাহ। এরা যে কিছু গান যে কয়, এই গান যে কয় কাজার সানে গান কয়, আমার নবীর সানে, আল্লাহর সানে এমন কিছু গান কয় যেই গানের কারণে এদের ইমান চলে যায়। বলবো কি বলবো? এরা যে কি গান কয় কইতাম মুরবি কইতাম। এরা কয় কি, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেল কালি হইয়া। নবীর দন খাজায় পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না কালি হাতে কাজা তোমার দরবারে, কেউ ফিরে না কালি হাতে বাবা তোমার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন গান কোন বন্ধ আছে কিনা? জোরে বলে আছে কিনা? অভাব নাই, অভাব নাই। এটা তো নিজেও ইমান হারা হয়, আরো যদি কান পাইতে শুনে কানের মজা লয় আর হ করে, এটার ইমান যায়। ঠিক কিন্তু আওয়াজে বলেন। আরো গান কয় কইতাম 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 কি, কিরামান খাতিবিন রোজ হাশরের দিন, কিরামান খাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। জোরে কই নাউজুবিল্লাহ। ইমান তাকবীর শেষ। জোরে বলেন ইমান তাকবীর শেষ। বন্ডার দলে কি কয়, কিরামান খাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তে আমরা কয়াম আমরা আসলাম দুনিয়াতে কাজা বাবার লোক, ল্যাংটা বাবার লোক। এরা বুঝাইতেছে যে ল্যাংটা বাবা আর কাজা বাবাই বললে পার করবো। জোরে কই নাউজুবিল্লাহ। হায় হায়, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যরা মানুষের মাথার আদত উপরে আসবে, মগজটা গলিয়ে বাতের মারের মতন টকবক করতে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থা দেখি আর সমস্ত নবীরাই উম্মতের কথা ভুলে যাইব। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি কই ডাকতে থাকবে। আর সবাই উম্মতের কথা ভুলিয়া যাইবে। আর এই ভণ্ডর দলে কয় এরা বলে খাজা বাবাই বলে পার করবো। আচ্ছা বলে এর বাবাই তো লেংডি কাটতে দৌড়তে থাকবো। ঠিক কিনে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন, এই গানটা যদি আসলে এইভাবে না কইয়া যদি এইভাবে কইতো, কিরামান খাতিবিন রোজ হাশরের দিন, কিরামান খাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা আওয়াজে বলেন। তাহলে কতটুকু ভালো হইতো। আর এই ভন্ডার দলে কয় দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। জোরে কই নাউজুবিল্লাহ। এই ভন্ডার দল আরো কি বেজার জানেন? এরা কয় ওই যে কইছেন নবীরে মহব্বত করলে বলে জান্নাতে যাইব গা। আচ্ছা নবীরে ভালোবাসলে কি আপনি জান্নাতে যাইতে পারবেন না? নবীরে অনুসরণ করতে হবে। জোরে বলেন ইত্তেবায়ে রাসূল, অর্থাৎ নবীর অনুসরণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। ভালোবাসাতে জান্নাতে যাওয়া যাবে না, এটা কি বুঝাইবার জন্য একটা ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগেই ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী আসার 6 বছর পর ওনার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, নবী আমার দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসিয়া বাবার ভালোবাসা পায় না, এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। আমার নবী দুনিয়াতে আসার 6 বছর পর ওনার আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। দাদা আব্দুল মুত্তালিবের সাথে দেখা, দাদা আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ। দাদা আব্দুল মুত্তালিব কো মুহাম্মদ,
তুমি কানবা না, তুমি কানবা না, আমি দাদা আব্দুল মুত্তালিব তো এখনো দুনিয়াতে বাঁচিয়ে আছি, আমি তোমাকে লালন পালন করব। এবার দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজিকে লালন পালন করেন। যেই মাত্র আমার নবীর বয়স 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিবও তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার নবী রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। চাচা আবু তালেবের সাথে সাক্ষাৎ। চাচা আবু তালেব, গো মুহাম্মদ কেন কাঁদো, কেন কাঁদো? আমার নবী কয় আমার মাও দুনিয়াতে নাই, আমার দাদাও দুনিয়াতে নাই, এখন আমি কোথায় থাকবো, আমি কোথায় খাবো? নবীজি যখন এইভাবে কাঁদে, এম্মে চাচা আবু তালেব আমার নবীজির হাতের মধ্যে ধরিয়া ফেলল। নবীজির হাতে ধরিয়া বাড়িতে নিয়ে গেল। ঘরে যাইয়া বলতেছে, ও গো বিবি, আমার একটা আশা পূরণ করতে পারবানি? আমার মনের একটা আশা আছে, সেই আশাটা পূরণ করিয়া আমারে খুশি করতে পারবা কিনা? চাচা আবু তালেবের স্ত্রী কয়, স্বামী গো, কি আশা আপনি বলেন, কি আশা? এমনি আবু তালেব কয়, আমি চাই আজকে থেকে আমার এই এতিম বাতিজারা আমাদের বাড়িতে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে খাইবে। এবার আবু তালেবের স্ত্রী রাজি হয়ে গেল। আবু তালেবের স্ত্রী কয়, ঠিক আছে, আজকে থেকে আমাদের ঘরে থাকবে, আমাদের ঘরে খাইবে। রবি আমার চাচা আবু তালেবের ঘরে থাকেন। তিনি অস্তে অস্তে বড় হইতেছেন, অস্তে অস্তে বড় হইতেছেন। একদিন নবী প্রায় সময় দেখে সন্ধ্যাবেলা এক রুমে ঘুমায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখে নবী এই কামরার মধ্যে নাই, অন্য কামরার মধ্যে শুয়ে রইছে। একদিন নবী জিজ্ঞাসা করে, ওগো আবু তালেব, ওগো চাচা যান, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি দেখা যায় সন্ধ্যাবেলা এক কামরার মধ্যে ঘুমাই, এক রুমে ঘুমাই, কিন্তু ফজরের সময় সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি আমি আর এই কামরার মধ্যে নাই, অন্য কামরায় শুয়ে রয়েছি। এটার কারণটা কি? এমনি আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। চাচা আবু তালেব কান্না শুরু করে দিয়েছি। চাচা আবু তালেব ডাকে, গো মুহাম্মদ, আমি তোমাকে নিয়ে 1 বছর সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিলাম। সেইখানে যখন ব্যবসা করতে গেলাম, আমি তোমাকে নিয়ে একটা মরা গাছের নিচে বসছিলাম। মরা গাছের নিচে যখন বসলাম, সঙ্গে সঙ্গে মরা গাছটা জিন্দা হয়ে গেছে, মরা গাছের মধ্যে নতুন পাতা এসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, এই গরুটা যখন একজন ইহুদি পণ্ডিত দেখলো, মরা গাছের নিচে তোমাকে নিয়ে বসেছি, গাছটা জিন্দা হয়ে গেছে। ইহুদি পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করে, এই সন্তানটার নাম কি? তখন আমি বললাম, তার নাম হলো মুহাম্মদ। সঙ্গে সঙ্গে ইহুদি পণ্ডিত দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া তৌরাত কিতাবটা খুলিয়া দেখে যে আখিরি জমানার যে পয়গাম্বর হবে তার নাম হবে মুহাম্মদ, আবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। এবার ইহুদি পণ্ডিত দৌড়াই আমার কাছে কয়, ও আবু তালেব, তাড়াতাড়ি এই সন্তানটাকে নিয়ে আপনি বাড়িতে যান। এই সন্তান কিন্তু সাধারণ কোনো সন্তান নয়, যেই সন্তান মরা গাছের নিচে বসলে মরা গাছ জিন্দা হয়ে যায়, এই সন্তানটা যে আখিরি জমানার পয়গাম্বর হবে তাতে আর কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব সঙ্গে সঙ্গে আবু তালেবকে বলে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, যদি দুশ্মনরা জানতে পারে মুহাম্মদ তাহলে তাকে মেরে ফেলবে। এই মুহাম্মদের দুশ্মনের অভাব নাই। চাচা আবু তালেব, ও মুহাম্মদ, সেদিন থেকে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর থেকেই তুমি রাত্রেবেলা সন্ধ্যা সময় যেই রুমে ঘুমাও, আমি সেই রুম থেকে তোমারে উঠাইয়া আমার সন্তানরা যে ঘরের মধ্যে ঘুমায়, আমার সন্তানের ঘরে তোমারে শোয়াইয়া দে, আর আমার সন্তানটাকে তোমার কামরার মধ্যে আনিয়া শোয়াইয়া দে। দুশ্মনরা যদি মারে, জানে তুমি এই রুমের মধ্যে ঘুমাও, দুশ্মনরা যদি মারলে আমার সন্তানটাকে মেরে ফেলা, তারপরেও যেন তোমাকে হত্যা না করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে বুঝে থাকলে বলেন আবু তালেবের দিলের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, কম আসিন না বেশি আসিন? বেশি আসিন। কেমন বেশি? নবীজি যখন বড় হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেছে, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, চাচা আবু তালেবের কাছে যায় কয়, চাচা যান, আপনি কালিমা পড়েন, আপনি মুসলমান হয়ে যান, কাল কিয়ামতের দিন আমি আপনাকে সুপারিশ করিয়া আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাইব। এবার চাচা আবু তালেব কালিমা পড়লো না, ইমান আনলো না, কালিমা পড়ে নাই, ইমান গ্রহণ করে নাই। চাচা আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর দিলটা ভেঙে গেল, আমার নবীর দিল ভাঙ্গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের মাথার পাশে বসিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবের মাথার পাশে বসিয়া কাঁদে কাঁদে কয়, চাচা যান, আপনি বাবার আদর দিয়ে, মার আদর দিয়ে আমাকে বড় করেছেন। চাচা যান, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি শেষবারের মতো আপনি কালিমাটা পড়ে যান। আমার নাম লইলে লন, না লইলে না লন, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ রে পড়িয়া যান। নবী যখন চাচা আবু তালেবের মাথার পাশে বসে কথা বলল, এই মুহূর্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা আবু তালেবের কাছে আসিয়া হাজির হয়ে গেল। আবু জেহেল ডাকিয়া কয়, ও আবু তালেব, আপনি হইলেন আমাদের নেতা, আপনি হইলেন আমাদের নেতা। আপনি যদি শেষবারের মতো বাপ দাদার ধর্ম সারিয়া বেঈমান হয়ে কিন্তু মরবেন না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, আপনি আমাদের নেতা, আপনি বাপ দাদার ধর্ম সারিয়া বেঈমান হয়ে মরেন না। এই কথা যখন বলল, এবার চাচা আবু তালেব আমার নবীকে ডাকিয়া কও, মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার ধর্ম সত্য, তারপরেও আমার বাপ দাদার ধর্মের উপরেই আমি মৃত্যুবরণ করলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আবু তালেবের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা কম আসিন না বেশি আসিন? জোরে বলেন, কম আসিন না বেশি আসিন? বেশি ছিল, এত বেশি ছিল। তারপরেও কি এখন বুঝে থাকলে বলবেন আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন জাহান্নামী? কেন জাহান্নামী? আমার নবীকে এত ভালোবাসলো, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসলো, জানের চেয়ে ভালোবাসলো, এত ভালোবাসলো, ভালোবাসার পরেও জাহান্নামী। এটার কারণ হলো ইত্তেবায়ে রাসূল, আমার রাসূলের অনুসরণ অনুকরণ তার মধ্যে নাই, এই জন্য সে জাহান্নামী। তাহলে যারা আজকে বলে আমরা নবীর প্রেমের পাগল, আশিকে রাসূল দাবি করিয়া বলে আমরা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে পাগল হইলে, নবীর ভালোবাসা থাকলে জান্নাতে যাওয়া যায়, নামাজ রোজা লাগে না, ইবাদত বন্দেগীকে লাগে না, এরা হইল আবু তালেবের বংশধর। ঠিক কিনা আওয়াজ বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এদের হাসর নাসর হইব আবু তালেবের সাথে। ঠিক কিনা আওয়াজ বলেন? তাহলে মনে আছে নি কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয় গুণ? কয় নাম্বার গুণে ছিলাম? 2 নাম্বার গুণে। কত নাম্বার গুণে আছি? 2 নাম্বার গুণে। 1 নাম্বার, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ। 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহ কয় আমাকে মেনে নাও, আমার বিধান মেনে নাও। 2 নাম্বার হলো ওয়া রাসূলহু, রাসূলকে মেনে নাও, রাসূলের তরিকা মেনে নাও। আল্লাহ কয় বান্দা তুমি যদি আমার রাসূলের তরিকা মানিয়া যদি ইবাদত করো, আমি তোমার ইবাদত কবুল করব। আর যদি আমার রাসূলের তরিকা যদি না মানো, না মানিয়া যদি ইবাদত করো, তোমার ইবাদত আমি কবুল করব না। জোরে বলেন আমরা কার তরিকা ইবাদত করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজির তরিকা। জোরে বলেন কার তরিকা? নবীজির তরিকায় ইবাদত করতে হবে। আমরা হইলাম সেই নবীর উম্মত। এইগুলো 2 নাম্বার গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে মানা, 2 নাম্বার হলো নবীর তরিকাকে মানা। এবার আসেন 3 নাম্বারে চলে যাই। ওয়ায়াকশাল্লাহ, আল্লাহ কয় বান্দা আমাকে ভয় করিয়া, আমার জাহান্নামের আযাবকে ভয় করিয়া। বান্দা তুমি যদি গুনাহ করে ফেলো,
তুমি যে গুনাহ করবা আমি জানি, তুমি যে গুনাহ করবা আমি জানি। গুনাহ করার পর যদি তুমি গুনার কাজে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যদি তুমি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি তওবা করো, তওবার দরজার মধ্যে যদি তুমি দাঁড়াইয়া যাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, তোমার জীবনের গুনাহ মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হলো ওয়ায়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া, গুনার কাজে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ আমি যদিও গুনাহগার তবু তো তোমার বান্দা, আমি যদিও গুনাহগার তবু তো তোমার বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন বান্দা 2 ফোঁটা চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হলো আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? নবীজি বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি কয়, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সেই ব্যক্তিরা বেগুনাহ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। অর্থাৎ মনে হয় এই ব্যক্তির এমন হয় তার জীবনে সে গুনাহ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হলো আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, মানুষটা যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যদি কাটি ভাবে তওবা করে বসে আর কোনোদিন সেই গুনার দ্বারে কাছে না যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে মাফ করে দেয়, এই ব্যাপারে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। যত বড় পাপিষ্টি হোক, কিতাবের মধ্যে আসছে একটা যুবক 40 বছর পর্যন্ত সে খালি গুনাহ করছে, একটা নেক কাজও করে নাই। 40 বছরের মধ্যে একটা নেক আমলও করে নাই। কিন্তু সেই যুবকটা যখন গুনার কাজে অনুতপ্ত হইয়া তওবার দরজার মধ্যে দাঁড়ায় গেল, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা হলো হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছিল, বৃষ্টি হইতেছিল না। বৃষ্টি না হইলে তো কষ্ট হয়, সবাই কষ্ট হয় কিনা? জোরে বলে কষ্ট হয় না? বৃষ্টি হয় না, দেখা যায় ফসল নষ্ট হয়ে যাইতেছে, সব মানুষ সবাই কষ্ট করতেছে। তখন মূসা আলাইহিস সালাম উনার সম্প্রদায়কে নিয়ে উনি মাঠে গেলেন। মাঠে যাইয়া ইস্তেসকার নামাজ আদায় করলেন। ইস্তেসকার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কিন্তু দোয়া কবুল হইল না, বৃষ্টিও আল্লাহ দিল না। মূসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন আবার উনার সম্প্রদায়দেরকে নিয়ে, উনার কওমকে নিয়ে আবার গেলেন। যাইয়া ইস্তেসকার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো না, বৃষ্টিও আল্লাহ দিল না। আবার তৃতীয় দিন গেলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া কবুল হয় না। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকে এক হয়। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকে এক হয়, ওগো মাবুদ, আজকে 3 দিন যাবত আমার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ি, তোমার কাছে দোয়া করি, তুমি তো দোয়া কবুল করো না, বৃষ্টিও তুমি দেও না। আচ্ছা তুমি বলো কি করলে, কিভাবে দোয়া করলে আল্লাহ তুমি খুশি হইবা, আমাকে একটু জানিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কয়, ওগো নবী মূসা, তুমি এমন একটা সম্প্রদায়কে নিয়ে মাঠে এসেছ দোয়া করার জন্য, ইস্তেসকার নামাজ পড়ার জন্য। তোমার এই সম্প্রদায়ের ভিতরে একটা যুবক রয়েছে, একটা যুবক আছে, যেই যুবকটা 40 বছর পর্যন্ত খালি গুনাহ করেছি। এই 40 বছরের ভিতরে একটা নেক আমলও করে নাই। এই যুবকটা যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠিয়া না যাইবে, আমি তোমার দোয়া কবুল করব না, বৃষ্টিও আমি দিব না। এমনকি কিয়ামত পর্যন্ত যদি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব না। আল্লাহ ডাকে গো নবী মূসা, তুমি পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠিয়া ঘোষণা করিয়া দাও, এমনকি আসরে 40 বছর পর্যন্ত খালি গুনাহ করেছ, একটা নেক আমলও করো নাই। তুমি এই সম্প্রদায় থেকে, তুমি আমার এই কওমের ভিতর থেকে উঠিয়া যাও। যদি না উঠিয়া যাও, আল্লাহ কিন্তু বৃষ্টিও দিবে না, মানুষ কষ্ট থেকে রেহাই পাবে না। এবার মূসা আলাইহিস সালাম পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ে উঠিয়া
মুসা আলাইহিস সালাম ডাকিয়া ডাকিয়া কয়, এই এমন কি আসরে আমার সম্প্রদায়ের ভিতরে 40 বছর পর্যন্ত তুমি খালি গুনাহ করছো, একটা নেক আমলও করো নাই, একটা নেক আমলও করো নাই, তুমি এখান থেকে উঠিয়া যাও, যদি না উঠিয়া যাও আল্লাহ বৃষ্টি দিবে না, আমাদের দোয়া কবুল করবে না। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যখন পাহাড়িয়া উঠিয়া এই ঘোষণা করিয়া দিল, এবার যুবকটার ভিতরে চিপানি শুরু হয়ে গেছে। সুরের মন তো পুলিশ পুলিশ, ঠিক কিনা ধরে বলে, সুরের মন পুলিশ পুলিশ। যুবকটা চিন্তায় পড়ে গেল, যুবকটা ভয় পাইতেছে, হায় হায় আমি জীবনে অনেক গুনাহ করেছি, জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, কেউ জানে না, আমার আদরের স্ত্রী জানে না, আমার আব্বা আম্মাও জানে না, কেউ জানে না, আমার সন্তানেরাও জানে না, আমার ভাই বেরাদর পাড়া প্রতিবেশী কেউ জানে না আমি গুনাহগার। এখন যদি আমি এখান থেকে উঠিয়া যাই, তাহলে তো আমি দরা খাইয়া যাইমো, এলাকার মানুষ জেনে ফেলবে আমি গুনাহগার, আমার বউ জেনে ফেলবে আমি গুনাহগার, আমার সন্তান জেনে ফেলবে আমি গুনাহগার, আমার ভাই বেরাদর জেনে ফেলবে আমি গুনাহগার। এবার যুবকটা বসিয়া বসিয়া চিন্তা করে এখান থেকে উঠিয়া যায় না। এবার মুসা আলাইহিস সালাম তিনি আবার পাহাড়ে উঠিয়া গেলেন। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠিয়া ঘোষণা দে, এমন কে আসরে যে 40 বছর পর্যন্ত খালি গুনাহ করেছো, কোনো নেক আমল করো নাই, এখান থেকে তুমি উঠিয়া যাও, এখান থেকে উঠিয়া যাও। যদি উঠিয়া না যাও আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না, আল্লাহ বৃষ্টিও দিবে না। আর যদি তুমি না উঠিয়া যাও তাহলে জিব্রাইলের মাধ্যমে তোমার নামটাকে সিলেক্ট করে ফেলবো, তোমাকে বেইজ্জতি করিয়া এখান থেকে উঠাইয়া দিব। এই ঘোষণা যখন দিছে, এখন তো যুবক চিন্তায় পড়ে গেল, এখন তো আর বাঁচার উপায় নাই। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিল, এবার এই যুবক গোপনীয় ভাবে তওবার দরজার মধ্যে দাঁড়ায় গেছে। তওবার দরজার মধ্যে দাঁড়ায় কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মাবুদ গো, আমি যদিও গুনাহগার তবু তো তোমার বান্দা, আমি যদিও গুনাহগার তবু তো তোমার বান্দা। তুমি হইলা রহমান, তুমি হইলা গাফফার। ওগো বাবু, তোমার রহমান গাফফার নামের ওসিলা করে তুমি আমাকে মাফ করিয়ে দাও, আমার জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আমি তওবা করতেছি, আর জীবনেও কোনোদিন গুনাহ করব না, আমি গুনাহগারের কাছে যাইব না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। এই যুবকটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে বসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার তওবা কবুল করে ফেলছে। আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে বৃষ্টি পড়ে মুসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ডাকিয়া কয়, ওগো মাবুদ, তুমি না বলেছো যে যুবক 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, পাপিষ্ঠ ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠিয়া না যাইবে তুমি বৃষ্টি দিবা না। এখন তো এখানে তুমি কিভাবে বৃষ্টি দেয়া দিলা? এখান থেকে তো কেউ উঠিয়া গেল না, কাউকে উঠিয়া যাইতেও তো আমি দেখলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া কয়, ওগো নবী মুসা, আমি যা জানি তুমি তো তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার এই বান্দা গুনাহ করেছে গোপনে, চুরি করেছে গোপনে, ডাকাতি করেছে গোপনে, আবার এই বান্দাটাই গোপনে আমার দরবারে, আমার তওবার দরবারের মধ্যে সে দাঁড়ায় গেছে, আমার কাছে তওবা করে ফেলছে, গোপনে তওবা করছে, চোখের পানি ছেড়ে দিয়েছি, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওগো নবী মুসা, এই যুবক গুনাহ করেছিল গোপনে, সে তওবার দরজার মধ্যে গোপনে দাঁড়ায় গেছে, আমি তার তওবা কবুল করেছি, এই জন্য আমি আসমান থেকে বৃষ্টি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ
আচ্ছা তাহলে তোমার এই বান্দারা কেমন, একটু বান্দারাকে দেখতে পারবো? একটু বান্দারাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ কয়, ওগো নবী মুসা, না না না, আমি তার গুণাগুলি তোমার সামনে প্রকাশ করিয়া আমি দুনিয়াতে তাহাকে বেজ্জতি করব না। শুধু তাই নয়, পরকালেও আমি তার গুণাগুলি গোপন রাখিয়া তার নামটা জাহান্নামের তালিকা থেকে কাটিয়া আমি তার জান্নাতের ফয়সালা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা কত বছর গুনাহ করছে? জোরে বলেন 40 বছর। কত বছর? 40 বছর গুনাহ করলো। কয়েক সেকেন্ড, কয়েক মিনিট সে আল্লাহর তওবার দরজায় দাঁড়ায় গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করছে। আপনি আমি যদি এরকমভাবে গুনাহকে স্মরণ করিয়া গুনাহ অনুতপ্ত লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম 4টা গুণের কথা। 1 নম্বর হলো ওমাই ইউতিল্লাহ, আল্লাহকে মেনে নাও। 2 নম্বর হলো ওয়া রাসূলাহু, রাসূলকে মেনে নাও, রাসূলের তরিকা মেনে নাও। 3 নম্বর হলো ওয়ায়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করিয়া, জাহান্নামের আযাবকে ভয় করিয়া গুনার কাজে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। 4 নম্বর গুণ হলো ওয়ায়াতাকি, অর্থাৎ গুনার কাছ থেকে বিরত থাকা, গুনার ধারে কাছে না যাওয়া। যেমন মনে করেন, আপনাকে বুঝাইবার জন্য একটা দৃষ্টান্ত দিই। একটা সুন্দরী মহিলা, রূপসী একটা মহিলা একটা যুবককে ডাকলো, হে ভাই যুবক, তুমি আমার কাছে আসো, আমার সাথে খারাপ কাজ করো। তখন যুবকটা কয়, আমার তো মনে চাই তোমার সাথে খারাপ কাজ করতাম, কিন্তু আমার ক্ষমতাও আছে করার, কিন্তু আমি তো ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই যে যুবকটা আল্লাহকে ভয় করলো, এই গুণটা তার মধ্যে এসে গেল। আল্লাহ কয়, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার নামটা জান্নাতি বান্দার তালিকায় উঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা গুণ হলো, আমরা আল্লাহকে মানব, আল্লাহর বিধান মেনে নেব। 2 নম্বর হলো আমরা ইবাদত করব, রসুলকে মেনে নেব, রসুলের তরিকা মেনে নেব। 3 নম্বর হলো আমরা গুনার কাজে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করব। 4 নম্বর হলো গুনার কাজ থেকে বিরত থাকবো। আমার আল্লাহ কয়, এই 4টা গুণ যার মধ্যে থাকবে ফাউলাইকা হুমুল ফাইজুন, তার জীবনটা হবে সাকসেসফুল, তার জীবনটা হবে সার্থক, আর তার সেই ব্যক্তিরা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।